শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ জানিয়েছেন রমজান মাস দ্বিতীয় পারা সূরা বাকারার একদম শুরুতেই আল্লাহ বলেছেন রমজান মাস। তার মানে আরেকটু বলে নেই আপনাদের, সূরা বাকারার 183 184 নম্বর আয়াতে রোজার আলোচনা আছে, কিন্তু 183 আর 84 নম্বর আয়াতে কোন মাসে আমরা রোজা রাখবো এইটা আল্লাহ বলেননি। ঠিক 185 নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিলেন শাহরু রমাদান, বললেন রোজা তোমরা রমজান মাসে রাখবা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। আজ আমি আপনাদের বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসতেছে না? হ্যাঁ না কোনো আওয়াজ নেই কেন? হ্যাঁ না আমার প্রতি রাগ করতেছেন? সূরা বাকারার 2 পারা, সূরা বাকারার 183 84 85 86 87 পরপর এই 5টা আয়াতের আলোচনা শুনবেন, শুনে রোজাটা রাখবেন, দেখবেন রোজার ভিতরে আপনার একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দেশের 95, 96, 97, 98% আর একটু গেলে বলতে পারি 99% মানুষ যারা রোজা রাখেন, অথচ রমজানের রোজা সম্বন্ধে আল্লাহ ওই মানে দ্বিতীয় পারা সূরা বাকারার 183, 184, 185, 186, 187 এই কটা আয়াতের কোনো খবরই দেখে না। অধিকাংশ আপনি রোজা রাখবেন, অথচ রোজা সম্বন্ধে কোরআনের আলোচনা, কোরআনে লম্বা আলোচনা রয়েছে, সে ব্যাপারে আপনি ওয়াকিবহাল হবেন না। ইয়ে হো সাকতা নেই ভাই। আপনি একজন মুসলিম, আপনি কি দিয়ে রোজা করছেন? আপনি রোজা সম্বন্ধে কোরআনের আয়াত জানেন না, রোজা সম্বন্ধে কোরআনের বাংলা আয়াতের মর্মটাই বোঝেন না, আপনি রোজা রেখে কি মজা অনুভব করছেন? আমার কথায় যদি কেউ কষ্ট পান, আমার কিছু করার নেই। আর আমিও যে আজকে রোজা সম্বন্ধে ওই আয়াতগুলো আপনাদের কাছে তুলে ধরবো, ওটাও আমার বিষয়বস্তু না। আমি একটা আয়াতের একটুখানি শোনাচ্ছি। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন শাহরু রমাদান, মহান আল্লাহ বললেন রমজান মাস। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আমরা যেন প্রশ্ন করলাম, আল্লাহ রমজান মাস, আরো তো অনেকগুলি মাস ছিল, অন্য কোন মাসে রোজা ফরজ না করে আপনি রমজান মাসে দিলেন কেন? আল্লাহ পাক জবাব দিলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ বললেন কারণ রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আর একটু মন খুলে বলেন, কোরআন দিয়েছি যে মাসে রোজা ফরজ করেছি। সবাই একটু বলুন। বললেন কোরআন দিয়েছি যে মাসে রোজা ফরজ করেছি। আমরা বললাম আল্লাহ রমজান মাসটা কি?
আমরা যেন বললাম আল্লাহ রমজান মাসটা কোরআন নাযিলের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ তার জবাব পরেই দিলেন, বললেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন কোরআনের জন্যই গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীম তো তামাম পৃথিবীবাসীর জন্য একটা গাইডলাইন, পথ নির্দেশিকা। কালচারের ব্যাপারেও খুব ভালো খবর রাখি না? কোন টাইপের ওয়াজ আপনারা শুনতে পছন্দ করেন? হালকা সাউন্ডটা বাড়াতে হবে, শুধু বক্স। ঠিক কোন টাইপের নসিহত আপনারা শুনতে পছন্দ করেন আমি সেটাও ভালো জানি না। আর একটু মিষ্টি চলুন একটা হাদিসে নববী দিয়ে শুরু করা যাক। যারা আছেন খুব গাঢ় মনোযোগ দেন আমার কথার দিকে। আমি খুব একটা সুরেলা বক্তা নই, গল্পে 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 কিছু কোরআন হাদিসের কথা শোনাবো। রাসূলুল্লাহ তার ইন্তেকালের আগে সাহাবীদেরকে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন। নবীজি বলেছিলেন তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এতটা মানুষ, সেই হিসাবে সাউন্ডটা খুব জমে উঠেনি। দেখি পরের বার কি হয়। রাসূল বললেন যেদিন আমি তোমাদের মাঝে থাকব না সেদিনের জন্য তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম। সবাই তো সুবহানাল্লাহ বলেননি। পরে আবার বললেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। বলেন আমি যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি তোমাদের মাঝে, যতদিন এই দুটো জিনিস দিয়ে তোমরা জীবন পরিচালনা করতে পারবে, লান তাদিল্লু, তোমরা পথ হারা হবে না, তোমরা বিপদগামী হবে না, তোমরা পথ ভ্রষ্ট হবে না, অথবা কেউ তোমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। সুবহানাল্লাহ। যদি এই দুটো জিনিসকে তোমরা ধরে রাখতে পারো, এই দুইটা জিনিসকে দিয়ে যদি তোমরা জীবনটাকে পরিচালনা করতে পারো, যারা এক নম্বরে বলেছিলেন কিতাব আল্লাহ, বলেছিলেন একে আল্লাহর কিতাব, দুই নম্বরে বলেছিলেন সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলেন। ফার্স্ট টাইম আপনি দেখুন যে আমার
জবান থেকে বার হওয়া রসুলের এই হাদিসটা আপনি নিতে পেরেছেন কিনা? আমি 2 ঘন্টা কি 1 ঘন্টা হাঁকা চেল্লা করে বিরাট ওয়াজ করে গেলাম, আপনি কিছু মনে রাখতে পারলেন না, তাহলে আমার এই ওয়াজ করা পুরো মূল্যহীন, বেকার। এখন আপনারা আজকের এই মজলিসে যারা বসছেন, আরবি ভাষায় আল্লাহ যে কোরআনুল কারীমটা নাযিল করেছেন, আপনারা নিজেরা পড়ে বুঝতে পারেন কারা কারা? একটু হাত তুলবেন। কেউ যদি থাকেন, একজনও যদি থাকেন, জি হুজুর আমি কোরআন পড়ে নিজে নিজে বুঝতে পারি, মনে হচ্ছে মজলিসে কেউ নেই, তাই তো নাকি? বলছি মজলিসে এরম ব্যক্তি তো কেউ নেই যিনি কোরআন পড়ে বুঝতে পারেন। রসুলের রেখে যাওয়া লাখো লাখো হাদিসে নববী নিজেরা পড়ে বুঝতে পারেন এমন কজন আছে? হয়তো আপনাদের মিঠোয়াইট গ্রামে খুঁজলে পাওয়া যাবে 2-5 জন আছেন যারা বাংলা হাদিস আর বাংলা তাফসীর নিয়ে কম বেশ ঘাটাঘাটি করে। বাকি 95 জন কোরআন এবং সুন্নাহের ব্যাপারে আপনারা ওয়াকিবহাল নন। চিল্লাচিল্লি হচ্ছে কেন ভাইয়া? একদম চতুর্দিকের কোথাও কোনো সাউন্ড হবে না, একটাই আওয়াজ, এখানে কোরআন সুন্নাহের আওয়াজ হবে। তাহলে বাকি 95% মানুষ তারা ধর্মটা কি দিয়ে করবে? আপনার কাছে একটা অ্যানসার আছে, তারা একটু ওয়াজ নসিহতের মজলিসে বসবে। আপনার এই জবাবের পরিপ্রেক্ষিতে এবার বলছি, বলুন ওয়াজ নসিহতের মজলিসগুলোতে যদি কোরআন হাদিসের আলোচনা কম হয়, কোরআন হাদিসের আলোচনার তুলনায় কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, যেটা মানুষ বেশি পছন্দ করে, অধিকাংশ মজলিসে আমার তো আপনাদের অনেকের চাইতে আমি বয়সে কাঁচা, তবে তাম বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে আমার ছোট্ট যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করছি। অধিকাংশ মজলিসের শ্রোতাদের কাছে কোরআন হাদিস দিলে তারা খুব ভালো মনে নেয় না। আমি আপনাদের বলছি না, প্লিজ ডোন্ট মাইন্ড, মাইন্ডে যেন আপনারা নেন না। আমার উপরে রাগ, খুব দুঃখ কিছুই করেন না। একটা ঘটনা ধরে যদি ঘন্টাখানিক কি 1.5 ঘন্টা কি 2 ঘন্টা কথা বলা যায়, জনগণ খুব খুশি হয়। তাহলে আপনি নিজে যখন কোরআন হাদিস পড়তে পারেন না, আবার ধর্মীয় মজলিসে বসেছেন, সেখান থেকে কোরআন হাদিসের কিছু জ্ঞান জোগাড় করবেন, সেখানেও কোরআন হাদিসের খুব বেশি জ্ঞানের আলোচনা হলো না, শুধু অধিকাংশ সময়টা কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী ইত্যাদি আলোচনা হলো। আপনি ধর্মটা করবেন কি দিয়ে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না একটু আওয়াজ দিতে হবে ভাই সাহেব। বলছি আমার কথা কি বুঝতে আপনাদের খুব অসুবিধা হচ্ছে?
বলে ফেলুন 30 পারা কোরআন আল্লাহ কেন দিয়েছেন? মানুষ মরে গেলে পড়ার জন্য? বলবেন তো? এর একটা অ্যানসার তো আছে। শুধু তাবিজ কবজ নিয়ে তাবিজ কবজটা, কোরআনের তাবিজ কবজটা গলায় ঝোলানোর জন্য? আপনি হয়তো ঘুরিয়ে বলবেন, হুজুর আপনি কি তাবিজ কবজের বিরোধী? না, মোটেই না। আমি কবর জিয়ারতেরও বিরোধী না, কোরআন তেলাওয়াত করে খাতমে কোরআন করে সবরেসানি করারও বিরোধী না। কোরআন দিয়ে কোন আলেমে দিন মুদাব্বির তদবির কারক যদি জেন তাড়ান, জেন যদি তাড়িয়ে দেন, আমি তারও বিরোধী না। তবে এই কথাটা তো আমাকে বলতেই হবে, কোরআন আল্লাহ জেন চালক করার জন্য পাঠায়নি, কোরআন আল্লাহ শুধু তাবিজ কবজের জন্য পাঠায়নি। কুরআনুল কারীম আল্লাহ শুধু দোয়া আর সবরেসানি করার জন্য পাঠাননি। তাহলে এবার আপনি আমারে প্রশ্ন করুন যে হুজুর কোরআন আল্লাহ কেন পাঠিয়েছেন? আমারে প্রশ্ন করবেন কেন? কোরআনকে প্রশ্ন করুন। কোরআনকেই আপনি জিজ্ঞেস করুন যে কোরআন আল্লাহ কেন পাঠিয়েছেন। আমি বলেছি আমি 1 ঘন্টা হজ করব, এই জন্য ভূমিকায় সময় নেই, বাকি 10-15 মিনিট কিয়াম, সালাম, আখেরি দোয়া মুনাজাত। এই 1 ঘন্টায় প্লিজ আপনারা কেউ ওঠাউঠি করবেন না, তাহলে আমার কথা নিতে পারবেন না। সব বক্তার বক্তৃতা করার ধরন ধারণ তো একরকম হয় না। কোরআন থেকে জবাবটা নেন। কোরআনুল কারীমের 2nd পারা, মেয়েরা আমার কথা বুঝতেছেন, ওর ভিতর থেকে আমি আওয়াজ পাচ্ছি। কোরআনুল কারীমের 2য় পারা, সূরা বাকারার, সূরা বাকারার 185 নম্বর আয়াত। কি আছে জানেন আয়াতটায়? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ জানিয়েছেন রমজান মাস, দ্বিতীয় পারা সূরা বাকারার একদম শুরুতেই আল্লাহ বলেছেন রমজান মাস। তার মানে আরেকটু বলে নেই আপনাদের, সূরা বাকারার 183-184 নম্বর আয়াতে রোজার আলোচনা আছে, কিন্তু 183 আর 84 নম্বর আয়াতে কোন মাসে আমরা রোজা রাখবো এইটা আল্লাহ বলেন। ঠিক 185 নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিলেন শাহরু রমাদান, বললেন রোজা তোমরা রমজান মাসে রাখবা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। আজ আমি আপনাদের বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসতেছে না? হ্যাঁ না, কোনো আওয়াজ নেই কেন? হ্যাঁ না, আমার প্রতি রাগ করতেছেন? সূরা বাকারার 2 পারা, সূরা বাকারার 183, 84, 85, 86, 87 পরপর এই 5টা আয়াতের আলোচনা শুনবেন। শুনে রোজাটা রাখবেন, দেখবেন রোজার ভিতরে আপনার একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে।
আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দেশের 95, 96, 97, 98% আর একটু গেলে বলতে পারি 99% মানুষ যারা রোজা রাখেন, অথচ রমজানের রোজা সম্বন্ধে আল্লাহ ওই মানে দ্বিতীয় পারা সূরা বাকারার 183, 184, 185, 186, 187 এই কটা আয়াতের কোনো খবরই রাখে না। অধিকাংশ আপনি রোজা রাখবেন, অথচ রোজা সম্বন্ধে কোরআনের আলোচনা, কোরআনে লম্বা আলোচনা রয়েছে, সে ব্যাপারে আপনি ওয়াকিবহাল হবেন না। ये हो सकता नहीं भाई। আপনি একজন মুসলিম, আপনি কি দিয়ে রোজা করছেন? আপনি রোজা সম্বন্ধে কোরআনের আয়াত জানেন না, রোজা সম্বন্ধে কোরআনের বাংলা আয়াতের মর্মটাই বোঝেন না, আপনি রোজা রেখে কি মজা অনুভব করছেন? আমার কথায় যদি কেউ কষ্ট পান, আমার কিছু করার নেই। আর আমিও যে আজকে রোজা সম্বন্ধে ওই আয়াতগুলো আপনাদের কাছে তুলে ধরবো, ওটাও আমার বিষয়বস্তু না। আমি একটা আয়াতের একটুখানি শোনাচ্ছি। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন শাহরু রমাদান, মহান আল্লাহ বললেন রমজান মাস। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আমরা যেন প্রশ্ন করলাম আল্লাহ রমজান মাস, আরো তো অনেকগুলি মাস ছিল, অন্য কোন মাসে রোজা ফরজ না করে আপনি রমজান মাসে দিলেন কেন? আল্লাহ পাক জবাব দিলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মহান আল্লাহ বললেন কারণ রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আর একটু মন খুলে বলেন, কোরআন দিয়েছি যে মাসে রোজা ফরজ করেছি। সবাই একটু বলুন, বললেন কোরআন দিয়েছি যে মাসে রোজা ফরজ করেছি। আমরা বললাম আল্লাহ রমজান মাসটা কি? আমরা যেন বললাম আল্লাহ রমজান মাসটা কোরআন নাযিলের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ তার জবাব পরেই দিলেন, বললেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন কোরআন এজন্যই গুরুত্বপূর্ণ, কোরআনুল কারীম তো তামাম পৃথিবীবাসীর জন্য একটা গাইডলাইন, পথ নির্দেশিকা। আর একটু মন খুলে বলেন, তোমার লাইফটাকে গাইড করবে, তোমার জীবনটাকে গাইড করবে আমার এই কোরআনুল কারীম। তুমি যদি তোমার জীবনটাকে তোমার জীবনটাকে কোরআন দিয়ে পরিচালনা করতে পারো, তোমার এই জীবনটা, তোমার এই জীবন গাড়িটা একদিন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তোমার জীবনটা যদি কোরআন দিয়ে পরিচালনা না করতে পারো, তোমার এই জীবন নামের গাড়িটা একদিন, এই তো বুঝতে পারতেছেন কোথায় যাবে বান্দা। এটা আমি এই যে কোরআনটা দিয়েছি না, এটা তোমাদের জীবনের গাইডলাইন। এটা তোমাদের জীবনের পথ নির্দেশিকা।
আমার এই কোরআনটা দিয়ে তোমার জীবনটাকে সাজাও, আমি তোমাকে জান্নাত দিব। আরেকটু মন খুলে বলেন। এরপরে ওই আয়াতে আছে, আমার কোরআনের বিধানগুলো পড়ে দেখো, আমার কোরআনের বিধানে কোথাও আমি শক্ত কোনো বিধান দেয়নি। ইসলাম না ভাই খুব সহজ একটা ধর্ম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। কোনদিন যদি আপনি এইটা শুনে থাকেন যে বাবা ইসলাম পালন করা অত সহজ না, এরামটা যদি কখনো আপনি শুনে থাকেন, আমি এরামটা অনেকবার শুনেছি ছোটবেলায়, আপনাদের মতো যখন চটে বসে শুনতাম না, তখন এটা অনেকবার শুনেছি। অনেককেই বলতে শুনেছি, বলতো বাবা ইসলাম পালন অত সহজ না। আরে বাবা, ইসলাম তো তোমার আমার বাবার তৈরি করা না। ইসলামের বিধিবিধান কার? ইসলাম মানুষের তৈরি করা হলে, ইসলামের বিধিবিধান মানুষের তৈরি করা হলে এটা কঠিন হতো। ইসলামের বিধিবিধান সব দিয়েছেন কে? সবাই বলেন, জোর করে বলেন। আল্লাহ দিয়েছেন। তো এটা সহজ করে দিয়েছেন না কঠিন করে দিয়েছেন? আপনারা কিছু বলছেন না তো? বলছি, আপনাদের জিজ্ঞাসছি তো আমি যে এটা সহজ করে দিয়েছেন না কঠিন করে দিয়েছেন? এবার যদি আপনাদের এরপরে মনে হয় না হুজুর কঠিন করতেছে, তা কঠিন কোনটা আছে আপনারা বলেন, আমি সেইটা বলে দিচ্ছি। ভালো করে বলুন কোনটা কঠিন লেগেছে। সুদ খেতে দিলি ভালো হতো? কিছু বলে না। গান শুনতে দিলে ভালো হতো? লটারি আর জুয়ার আসরে যাওয়ার অনুমতি দিলে ভালো হতো? মদ গাঁজা এইগুলো খেতে দিলে, মানে খাওয়ার বৈধতা দিলে ভালো ছিল? যদি আপনাদের বিরক্তি না হয় তাহলে আমি আরেকটা আয়াত পড়ব। আমার কাছে যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণ কোরআন দিয়েই শুনবেন। সূরা তাহা 16 পারা। ঘুম পাচ্ছে নাকি? একজনের দেখছি বড্ড দুর্বল লাগতেছে, একটুখানি প্লিজ 1 ঘন্টার জন্য বলেছি দুর্বলতাটা কাটান। 16 পারা সূরা তাহা আয়াত নাম্বার 2। আপনারা কালকে যদি বাংলা কোরআন আপনাদের ঘরে থাকে মিলিয়ে নেবেন, যদি মিলে যায় আমার কথা নিবেন, যদি মিলে না যায় আমার কথা নিতে হবে না। দেখেন ওই 2-4টে ঘটনা আমিও বলতে পারবো, 1 ঘন্টা এই একটা ঘটনায় 1 ঘন্টা টেনে দেব, কোনো গল্পই হয়। কিন্তু আপনি ঘটনা শুনে কি করবেন? যদি কোরআন না শোনেন ধর্ম করবেন কি দিয়ে? কোরআন আপনি নিজে পড়তে পারেন না, কোরআন আপনি নিজে পড়ে বুঝতে পারেন না, আবার ধর্মীয় মজলিসে বসবেন সেখানেও কোরআন শুনবেন না, ধর্ম আপনি কি দিয়ে করবেন? আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার 2 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, মা আনজাল্লাহ আলাইকাল কুরআনা লিতাশকা। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার নবী মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তামাম কোরআনুল কারীমের ভিতরে এমন কোন আয়াত নাযিল করিনি, এমন কোন বিধিবিধান আপনাকে দেয়নি যে বিধিবিধানের কারণে
আপনার কষ্ট হতে পারে, আপনার জীবনে কষ্ট হতে পারে। আমার তামাম কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন কোন নিয়ম নীতি দেয়নি, এমন কোন বিধিবিধান দেয়নি, কিয়ামত পর্যন্ত আমার কোরআন যারা অনুসরণ করবে, না 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 না, আমার তামাম কোরআনের ভিতরে আমি কষ্টদায়ক কোন বিধান তাদের জন্য দেয়নি। আর একটু মন খুলে বলেন, কেউ আমার কোরআন পালন করবে আর তার কষ্ট হবে এই রকম বিধান আমি একটাও, জোরে বলুন, আমি দেয়নি। আমি যা দিয়েছি আমার কোরআন পড়ে দেখো। আমি কটা আয়াত শোনাবো একদিনে এক মজলিসে, বলেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা বাকারার একদম একদম শেষ পৃষ্ঠায়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হয় না তো? তাহলে একটু মন দিয়ে শোনেন। আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার ভিতরে সূরাতুল বাকারার শেষ পৃষ্ঠায় মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু। আপনি পিছনে বসে রয়েছেন, খারাপ দেখাচ্ছে না? এরকম জায়গায় আসেন, এই জায়গাটা বসে। আপনার পরিচয় কি হয়েছে? আপনি হাফেজ? বাড়ি কোথায়? এখানে আপনাদের? আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেব সাক্ষী, আমি আয়াতগুলো পড়ি, হাফেজ সাহেব অন্তত সাক্ষী থাক। সূরা বাকারার শেষ পৃষ্ঠা বললাম না? হ্যাঁ না কিছু বলেন? হাফেজ সাহেবের কাছে আপনারা শুনে নেবেন। আর শুধু আজকে না, কেউ যদি আমার কাছে এসে একটু দেখতে চান, ভাই মাঝখানটা একটুখানি গ্যাপ মতো হয়ে গেল, একটুখানি একটুখানি দুই একজন উঠেছে তো, একটুখানি এগিয়ে আসবেন, ভালো দেখায়। আমি ততক্ষণে সূরা বাকারার ওই আয়াতটা বার করি, এখানে বার করে ফেলেছি। এইটা সূরা বাকারার 286 নম্বর আয়াত। সূরা বাকারায় 286টা আয়াত আছে। কটা? জোর করে বলে না কটা? সূরা বাকারায় যেহেতু অনেক বিধিবিধান আল্লাহ দিয়েছেন, তাই বিধিবিধান দিয়ে একদম 286 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বললেন বান্দার সাধ্যের বাইরে আমি বান্দার উপরে কোনো বিধিবিধান চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। কোরআন শুনে যদি আপনি সুবহানাল্লাহ না বলেন একটু, তা কোথায় সুবহানাল্লাহ বলবেন? আমিও তো জায়গা খুঁজে পাচ্ছি না। আর যদি বলেন না হুজুর আজকে কোরআন নেব না, না না, তবে এটাও ঠিক, যেদিন আপনি মরে যাবেন আপনার মরবার পরে আপনার সবরেসানি কিন্তু কোরআন দিয়ে হবে। মেটওয়াইট গ্রামে যত মানুষ মারা যায় সবরেসানি সব কি দেয়? বেঁচে থাকা অবস্থায় কোরআন নিলে না, মরে যাবার পরে তোমার কবরের উপর দিয়ে যখন কোরআনুল কারীম দিয়ে সবরেসানি করা হবে, আমি ঠিক বলতে পারবো না সেদিন সেই কোরআনে তোমার কতটা উপকার হবে। একদম সাদামাটা ভাষায় বলে যাচ্ছি। বেঁচে থাকা অবস্থায় ও কোরআন পড়লে না, কোরআন পড়া শিখলে না, কোরআন হাতে তুলে নিল না, কোরআনের তেলাওয়াত করলো না, কোরআনের বিধিবিধানগুলো বুঝলো না, আলেমদের মজলিসে বসে কোরআন বুঝবার চেষ্টা করলো না, সেই কোরআন দিয়ে জীবন গড়লো না, কবরে চলে গেছে, ওরে কোরআন দিয়ে সবরেসানি করা হচ্ছে। 7 খতম কেন 70 খতম দাও, তাতে আমার কোনো ক্ষতি আছে? বাট আমি এইটা বলতে পারবো না যে আজকে ওর জন্য যে কোরআন দেওয়া হচ্ছে ওই কোরআনে ও কতটা উপকার পাবে। পাবে না আমি পুরোপুরি বলছি না, মেবি হতে পারে দিয়ে যান। ডাক্তার বলে দিয়েছে ক্যান্সার রোগী তো কোনো নিশ্চয়তা নেই,
কিন্তু কেমো চালিয়ে যেতে পারে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ও সারা জীবন কোরআনের সাথে কোনো সম্পর্ক না রেখে এখন কবরে চলে গেছে। বাইরে দিয়ে আপনারা এখন কেমো চালিয়ে যেতে পারেন যদি একটু আল্লাহর দয়া, বলুন বলুন, যদি একটু আল্লাহর দয়া হয়। বুঝিনি আপনার কথা, না বুঝলে বুঝিয়ে বলেন। হ্যাঁ বলুন না কথা। দেখেন আপনাদের, আপনি প্রশ্ন করছেন, আমি রাগ করবো না, রাগ ঝাল না না, দাঁড়ান একটু বলি, আমার ভিতরে না রাগ ঝাল খুব কম আছে ভাই। দাঁড়ান, তো কথা বলতে দেন না কেন? আপনি যদি একাই বকে যান, আপনি যে কথাটা বলেছেন তার উত্তরটা নেবেন, তারপর পরেরটা বলবেন। তো আপনি যদি একাই বকে যান তাহলে আমারে যদি না বলতে দেন। বিষয়টা হলো, পৃথিবীতে যত ধর্ম আছে, অল ওয়ার্ল্ডে এখন অনেক ধর্ম চলে। আমি যে পর্যন্ত কথা বলেছি ওই পর্যন্ত মাথায় রাখেন। অল ওয়ার্ল্ডে, পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা উইদাউট লেখাপড়ায় হয় না। এই জন্য কোরআনের 114টা সূরার ভিতরে যে সূরাটা আমাদের নবীর উপরে প্রথম দিন গারে হেরায় 40 বছর বয়সে নাযিল হয়, ওই সূরাটার প্রথম শব্দই ছিল ইকরা, তুমি পড়ো। কি করো? জোর করে বলেন, কি করো? আপনার বাবা মায়ের কাছে আপনি লেখাপড়া শিখবার মতো পরিবেশ আমি ধরেই নিলাম পাননি। শিখবার জন্য, ইসলামকে জানবার জন্য মসজিদের ইমামের কাছে আপনি কদিন টাইম দিয়েছেন? বলুন বলুন বলুন। 1 বছর টাইম দিয়েছেন। এর আগে আপনি কোনোদিন সুযোগ পাননি? এই 1 বছরের আগে আপনি কখনো সুযোগ পাননি? পাননি? দাঁড়ান, আপনি কথা বললে হবে না ভাই। এই যে প্লিজ প্লিজ প্লিজ, আপনি কথা বলবেন না। আপনি কথা বললে, আপনি যদি কথা বলেন তাহলে পুরো বিষয়টা আবার গেজিয়ে যাবে। আমি বলছি, আমাদের জীবনের বহু সময় চায়ের দোকানে কেটে যায়, বহু সময় মার্কেটে কেটে যায়, বহু সময় বাজারে কেটে যায়, বহু সময় পাড়ার রাস্তার মোড়ে কেটে যায়। বাট ধর্ম শেখার জন্য ইমামের কাছে যেও আমরা সময় দেই না। কেন দেই না? এই প্রশ্নের উত্তরটা আপনারা আমার দেবেন। আমি কি বলেছি যে মাদ্রাসায় পড়ে সবাই আলেম তৈরি হন? একবারও বলিনি। ইসলাম কি বলেছে? ইসলামে কোরআনুল কারীমের নাযিল হওয়া প্রথম শব্দটাই ছিল ইকরা, রিড, পড়ো। উইদাউট পড়ায় তুমি ধর্ম করতে পারবা? জোরে বলুন না। আপনাকে আমিও তো বলছি না যে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে আপনি আলেম হয়ে আসুন, আমি একবারও বলবো না। আপনার গ্রামে আলেম আছে, হাফেজ আছে, মৌলানা আছে, তাও যদি না থাকে ইমাম তো আছে। মাগরিবের নামাজ থেকে, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত ইমামের কাছে অনলি সপ্তাহে 3 দিন সময় দেন, ওনার কাছে একটু ধর্ম শেখাশেখি করুন।
উনি আপনাদের বুঝিয়ে দেবেন। সেইটুকু সময় গ্রামের মানুষ ইমামের কাছে কজন দেয়? এটা তো আমার অজানা কিছু না ভাই। আপনাদের মতো চাষিবাসী মানুষ তো আমাদের গ্রামেও আছে। না শেখা না জানাটা কারোর অন্যায় না। আপনি জানেন না, এইটা আপনার অন্যায় না। না জানা আপনার থাকতেই পারে। আমারও বহু জিনিস আছে আমি জানি না, এটা আমার অন্যায় না। কিন্তু শেখার চেষ্টা না করাটা অন্যায়। আমি শিখবার চেষ্টা করব না, যেগুলো আমার ধর্ম পালন করার জন্য অপরিহার্য আমি সেইগুলো গ্রহণ করার চেষ্টা করব না, অ্যাকসেপ্ট করার চেষ্টা করব না। ধর্ম যারা বুঝেন তাদের কাছে সময় দেব না। এটা আমার নিঃসন্দেহে দুর্বলতা, নো ডাউট। এখনো বহু মুসলিম আছে হুজুর ফরজ জানে না। এখনো বহু মুসলমান পাওয়া যাবে গোসলের ফরজ জানে না। এখনো বহু মুসলমান আছে নামাজের ভিতরে কটা ফরজ আছে জানে না, অথচ পাঁচ বারের নামাজ জানে। নামাজের একটা ফরজ যদি কারো ছেড়ে যায় ওর নামাজই হবে না। সুন্নাত ছেড়ে গেলে নামাজ হবে, বাট ফরজ ছেড়ে গেলে, জোরে বলুন। এখন যদি এক এক করে ইন্টারভিউ নেওয়া হয় যে নামাজের ফরজ কটা, বহু মুসলিম বলতে পারবে না। তারা কেন ইমামের কাছে টাইম দেয় না? উইদাউট এডুকেশনে কেমনে ধর্মে পালন হয়? উইদাউট শেখাশেখিতে কেমনে ইসলাম পালন হতে পারে? রাসূলুল্লাহর কাছে এসে যারা কালেমা পড়ছিলেন, বিশ্ব নবীর কাছে যারা এসে কালেমা পড়ছিলেন, সবাই তো তারা তো বেধর্মী। একদম প্রথম পিরিয়ডে যারা কালেমা পড়ছে তারা ধর্ম অবলম্বী না বেধর্মী? আর জোর করে বলেন, সব বেধর্মী তো। পরবর্তীকালে সাহাবীদের সন্তানরা এসে কালেমা পড়েছেন, তাদের মুসলিম পরিবারে তাদের জন্ম হয়েছে, গল্পটা ভিন্ন। কিন্তু প্রথম অবস্থায় যারা কালেমা পড়ছে সব তো অন্য ধর্ম থেকে আসছে, অন্য ধর্ম থেকে আসছে, কালেমা পড়ছে। রাসূলুল্লাহ তাদের পড়বার জায়গাতে বসিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটু মন খুলে বলুন, কোথায় বসিয়ে দিচ্ছেন? যে যে ঘরটাতে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই ঘরটার নাম দারে আরকাম। কি নাম বলেছি বলুন? দারে আরকাম। আমি একটা বিষয় নিয়ে ওয়াজ করছিলাম তো প্রসঙ্গটা ঘুরে গেল, একটুখানি বুঝে নেন আপনারা। এইটা রাসূলের একজন সাহাবীর বাড়ি। মক্কার কাবা থেকে খুব কাছাকাছি ছিল ঘরটা। তবে ঘরটার অবস্থান এমন জায়গায় ছিল যে সহজে আবু জেহেলের চোখ পড়তো না, আবু লাহাবের চোখ পড়তো না। শয়তান যারা ছিল, রাসূলের বিরুদ্ধে যারা ছিল, ওদের চোখ এই বাড়িটায় খুব সহজে পড়তো না। তাই রাসূলুল্লাহ এই ঘরটা বেছে নিয়ে সাহাবীদেরকে বললেন তোমরা এই ঘরটাতে একা একা এসে হাজির হও, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হলে আমি ওই ঘরটাতে এসে হাজির হয়ে যাব। আপনি জানেন এইটা মুসলমানদের প্রথম স্কুল। আবু বকর, হযরত আবু বকর এই স্কুলের ছাত্র। আমাদের মতো স্কুল না, একটা রুম একটা ঘর। হযরত ওমর ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই স্কুলের ছাত্র। হযরত ওসমান গনি এই স্কুলের ছাত্র। হযরত আলী এই স্কুলের ছাত্র। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই স্কুলের ছাত্র। হযরত আম্মার ইবনে ইয়াসার এই স্কুলের ছাত্র। রাসূলের বহু সংখ্যক সাহাবীরা এই দারে আরকামের ছাত্র। কোনদিন রাসূলুল্লাহ যে পড়াবেন, আর রাসূল যদি আগে না যেতে পারেন তাহলে সাহাবীদের ভিতরে যারা এগিয়ে গেছে রাসূল তাদের দায়িত্ব দিতেন, আমার আসতে যতক্ষণ সময় লাগে তোমরা অন্যদেরকে ততক্ষণ পড়াবে। আর একটু মন করে বলেন, তাদের বয়স কত? তাদের বয়স কি কম নাকি? এই যারা রাসূলের কাছে এসে কালেমা পড়ছে, রাসূল সবাইকে পড়ার জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, দারে আরকামে, ওখানে পড়াশোনা করো। কি শিখবা? ফার্স্ট টাইম কোরআনটা শিখে নাও। সুবহানাল্লাহ বলে না? তখন তো নামাজের বিধান আসেনি। নামাজ আসছে তো কোরআন নাযিল হয়েছে 40-এ, নামাজ আসতেছে 51 বছর বয়সে।
কত জোর করে বলেন, মাঝখানে ব্যবধান কত? 11 বছর। এই 11 বছর ধরে মুসলমানদের কাজ শুধু পড়ো পড়ো পড়ো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলুন। আপনি বলতে পারেন হুজুর, আপনি ঘুরিয়ে একটা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা পড়াশোনা করব, গরিব মানুষ, সংসার আছে। আপনি সাহাবীদের চাইতে গরিব নন। সাহাবীদেরও তো সংসার ছিল, সাহাবীদেরও তো আওলাদ ছিল, সাহাবীদেরও তো সন্তান ছিল, সাহাবীদেরও তো স্ত্রী ছিল। সব কিছুর ভিতর দিয়ে সময় মতো এসে সাহাবারা পড়বার জায়গাতে বসে পড়েছেন। আর একটু মন খুলে বলুন, আমাদের অভাব কি? সদিচ্ছার অভাব। কিসের অভাব? এই ইমাম সাহেবকে আমি বলছি, এই ইমাম সাহেবের বাড়ি গ্রামে, আপনাদের মসজিদের 5 বার নামাজ পড়েন তো আপনারা যদি মসজিদে এশা মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত ওনার কাছে পড়াশোনা করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি উনি আপনাদের কাছে পয়সা চাইবেন না। খুশি হয়ে কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ফি সাবিলিল্লাহ। কিন্তু সোনপুরে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবে, কোরআনটা শিখবে না, নামাজের আহকাম আরকান জানবে না, পাক না পাকের মসলা মাসাইল গুলো কোনোদিন জানার চেষ্টা কোন মজলিসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, টোটাল ভাঙড় কাশীপুরে, ভাঙড় এবং কাশীপুরের আন্ডারে যতগুলো গ্রাম আছে, এই গ্রামগুলোতে যত অজনসিয়াত হয়, ইমাম সাহেব হুজুর আপনি সাক্ষী, নামাজের ধারা নিয়ে কোন মজলিসে আলোচনা হয়? তাহারাত নিয়ে, একদম পাক পবিত্রতার পদ্ধতি নিয়ে কোন মজলিসে আলোচনা হয়? এই আলোচনা হলে মুসলমানরা এই আলোচনা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না, এটাও আমি ভালোভাবে জানি। কারণ এই সেই মুসলমান যারা নসিহতের মজলিসে বসে চায় হুজুর মা ফাতেমার জীবনী বলুক, হাসান হোসাইনের জীবনী বলুক, বড় পীর সাহেবের জীবনী বলুক, খাজা আজমিরির জীবনী বলুক, ওলিয়া উলিয়াদের জীবনী শোনা, মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ কোরআন হাদিস বললে অধিকাংশ মজলিসের শ্রোতারা সেটা ভালোভাবে নেয় না। আমরা সেই মুসলমানদের দায়িত্বে আলহামদুলিল্লাহ। এরপরও বলছি, কোনদিন কোন শ্রোতা কোন মজলিসে কোন কোশ্চেন করে ফেললেও আমি অন্তত কাউকে ধমকাই নেই, কাউকে বেয়াদব বলি নেই, কারোর প্রতি দুর্ব্যবহার কখনো করিনি। কোশ্চেন করতেই পারেন, আপনার কোশ্চেন থাকলে আমার খুব শান্ত ব্রেনে তার জবাব আছে। সবাইকে রাসূলুল্লাহ পড়বার জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন।